আপনি দেখেন, আমি ময়ূক রঞ্জনকে না নিলে তো হয় না রিপাবলিক বাংলা। তিনি কি বলছেন একবার শুনুন। কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায়? ছবিগুলো দেখাচ্ছি, দীপাবলির ছবি। আপনারা পাকিস্তানিদের সাথে না বিপক্ষে? বাংলাদেশের এত মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলছে কেন? তারিকুল ইসলাম ভুঁইয়া, তারিকুল ইসলাম, আরে শুনুন না, আরে শুনুন না, আরে চাল ডাল দিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, ক্যাডবেরিও দেবো। আরে শুনুন না, যদি কেউ চোখ তোলে তাকায় কি বলছে? টুকটাক টুকটাক করছে। ওদিকে যে আমাদের সেনা প্রধানের যদি একটা ভুয়া ভিডিও কার্ড দেখায়, ভুয়া কার্ড দেখেন, সেখানে সেনা প্রধানকে দিয়ে একটি কার্ড বানানো হয়েছে যেটা ফ্যাক্ট চেকে ভুয়া প্রমাণিত হয়েছে যে আমরা ভারতের পক্ষে অবস্থান নিয়েছি। মানে আমি বলতে চাই যে এখানে ভারতের কি স্বার্থ? বাংলাদেশকে তারা এই যুদ্ধের ভিতরে কেন টার্গেট করে? আপনি বলেন, আপনি খুব সংক্ষেপে বলবেন, আমরা ওনার কাছ থেকে 2 মিনিট শুনবো কেন বাংলাদেশকে জড়ায় তারা। এক বাক্যে আপনি যদি জানতে চান। জি, এক বাক্যে জানতে চাই। ফ্যাসিস্টদের এনিমি লাগে, ফ্যাসিস্টদের এনিমি লাগে। সুতরাং বাংলাদেশ এনিমি হলে তাদের জন্য ভালো, পাকিস্তান তাদের এনিমি হলে ভালো। আপনি দেখবেন যে যখন আমাদের এখানে শেখ হাসিনা ছিল, উনার অনেক এনিমি ছিল, উনি এনিমি বানাইতেন। এনিমি ছাড়া, যেমন ধরেন আপনি নাৎসি পার্টি বলেন, আপনি মুসলিনি বলেন, প্রত্যেকের এনিমি লাগে। সুতরাং চীন যতটা না বলবে যে আমেরিকা এনিমি, তার চেয়ে কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার কিন্তু অনেক বেশি এনিমি খুঁজে। কর্নেল আব্দুল হক, আপনার কাছে আমি 1 মিনিটে জানতে চাই কেন সব বিষয়তে ভারত কেন আমাদের জড়িয়ে দেয়? ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, এটা আপনাকে বুঝতে হবে। কোনো কালই ছিল না। স্বাধীনতা যুদ্ধের সময়ও ছিল না। স্বাধীনতা যুদ্ধের সময়ে প্রতারণামূলকভাবে সাধ্যফাত চুক্তি করে আমাদের দেশটাকে দখলে নিতে চেয়েছিল, পারেনি আমাদের সেনাবাহিনীর জন্য। আবার তারা ওয়াকারুজ্জামানের মতো একজন ভালো সেনাপ্রধানকে তারা গ্রহণ করতে পারছে না। কেন? তাদের পরামর্শে তাকে সেনাপ্রধান নিয়োগ করা হয়নি। শুরু থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা প্রোপাগান্ডা করে আসছে, এখনও করে যাচ্ছে। এখন আসুন, আমরা এই প্রোপাগান্ডা থেকে রক্ষা করতে হলে নিজেদের একদমই সংক্ষেপে আপনাকে, আর আমি আধা 30 সেকেন্ড দিতে পারবো। জি, অবশ্যই আমরা আমাদের দেশবাসীকে এই ভারতীয় প্রোপাগান্ডা থেকে রক্ষা করার জন্য আমাদের জনমত গড়ে তুলতে হবে এবং সরকারের উচিত ভারতীয় প্রত্যেক মিথ্যাগুলোকে আমাদের সামনে জনসম্মুখে তুলে ধরা। মেজর এমদাদ, আপনার 1 মিনিট। কেন এই আমাদের বিরুদ্ধে, আমাদের সবসময় কেন তারা জড়ায় এই সমস্ত বিষয়ে? না, হ্যাঁ, লাদাখে যখন খুব হইচই যাচ্ছিল তখন ধরেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইভেন কি নেপাল সবগুলো কিন্তু পাকিস্তানের চীনের পক্ষে অবস্থান নিয়েছিল। আমাকে সেদিন আমেরিকান এনবিসির একটা অফশুট, ওদের বোধহয় আরেকটা চ্যানেল আমাকে প্রশ্ন করলো, এই যুদ্ধ অবস্থায় এখন বাংলাদেশের অবস্থান কোন দিকে যাবে? তো আমি বললাম যে এখন যে বাস্তবতা, যে প্রেক্ষাপট, এটা যদি সত্যি সত্যি টানাটানা হেঁচড়া পড়ে, তাহলে তো বাংলাদেশ অবস্থান নিবে হয়তো পাকিস্তানের পক্ষে, ভারতের এগেনস্টে চলে যাবে। এরপরে যে পরিমাণ গালাগাল আমার বক্সে এসে জমা হয়েছে, আমি এখন এই জন্য আর বেশি করে তো আর এটা তার এখন টানাটানি বিষয় হচ্ছে, এটা স্বাভাবিক। এটা ভূ রাজনীতিতে টানাটানি করা এটা অস্বাভাবিক নয়, এটা টানবে। কারণ আপনাকে বাংলাদেশকে এত হেলা ফেলার কিছু না। বাংলাদেশ যার পক্ষে থাকবে, বাংলাদেশ সেনাবাহিনী আলহামদুলিল্লাহ এটুকু আমি বলতে পারি যে আমাদের যে অবস্থান, আমাদের সক্ষমতা, এটা কিন্তু যারা এখন যুদ্ধমান তাদের থেকে খুব বেশি আমরা যে পিছিয়ে আছি তেমন কিছু না, কিন্তু এটা মনে রাখতে হবে।